ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে বাংলায়। ইতিমধ্যে সমুদ্র উত্তাল। সুন্দরবন থেকে পাথর প্রতিমা সর্বত্রই চলছে মাইকিং। শেষ মুহূর্তে পর্যটকদের সমুদ্র স্নানের সতর্কতা অবলম্বন করতে মাইকিং চালাচ্ছে প্রশাসন। জানা যাচ্ছে, রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 2 জেলায় অতি ভারী বৃষ্টিপাত ও ঝড়ের দাপট 2 দিন ধরে চলবে। রবিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনায় অতি ভারী বৃষ্টিপাত হবে। একই সঙ্গে 100 থেকে 110 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর ও দক্ষিণ 24 পরগনায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতাতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস থাকছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা ছাড়াও শনিবার হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলাতেও কমলা সতর্কতা থাকছে। রবিবার দক্ষিণের বাকি জেলাগুলোতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সোমবারও উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় লাল সতর্কতা জারি থাকবে। ওই 2 জেলাতে সোমবার সর্বোচ্চ 100 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ইতিমধ্যে সমুদ্রে মাছ ধরতে যেতে না করেছে প্রশাসন। শুধু যে দক্ষিণবঙ্গেই এর দাপট দেখা যাবে তা নয়। যেহেতু রেমাল ঘূর্ণিঝড় বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়, সে কারণে এর প্রভাব উত্তরবঙ্গেও অনুভূত হবে। মালদা জেলাতে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর সমস্ত সতর্কতা জারি করেছে। মালদা জেলা আবহাওয়া দপ্তরের আধিকারিক তপন কুমার দাস এই ঘূর্ণিঝড় সম্পর্কে বলেন, এটি বাংলাদেশের খেপুপাড়া থেকে 800 কিলোমিটার দূরে এবং পশ্চিমবঙ্গের ক্যানিং উপকূল থেকে 810 কিলোমিটার দূরে অবস্থান করছে। এর প্রভাবে সোমবার 30 থেকে 40 কিলোমিটার বেগে মালদায় ঝোড়ো হাওয়া বইবে। তাই আমরা মালদাবাসীকে সতর্ক থাকতে বলছি। সোমবার কোনো বিশেষ কাজ না থাকলে জনগণকে বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছি। তিনি আরও বলেন, মালদা জেলার আম চাষিদের জন্য এটা বড় ক্ষয়ক্ষতি হতে পারে। মালদা ছাড়াও 2 দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার নাগরিকদেরও সতর্ক থাকতে হবে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের পক্ষ থেকে 26-27 তারিখের জন্য সতর্কতা জারি করেছে। রেমাল ঘূর্ণিঝড় নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছিল। রেমাল নামকরণ করেছে ওমান দেশ। আরবি ভাষায় রেমাল শব্দের অর্থ হলো বালি। ভোটের মরশুমে সেই বালি নিয়ে এখন ব্যস্ত আমজনতা। বঙ্গোপসাগরে রেমাল নামক এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। তাই উপকূলবর্তী জনগণকে জানানো যায় যে আপনারা গভীর সমুদ্রে কেউ নেমে স্নান করবেন না, আপনারা উপরের দিকে থাকুন। এবং মৎস্যজীবীদেরও জানানো যায় যে আপনারা কেউ গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরতে যাবেন না। এটা এইভাবেই 24 ঘন্টার মধ্যে এই সাইক্লোন থেকে নিম্নচাপ হয়ে আস্তে আস্তে ডিজলভ হয়ে যাবে। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যানিং থেকে 810 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবস্থান করছে, আর বাংলাদেশের খেপুপাড়া থেকে 800 কিলোমিটার দূরে অবস্থান করছে। সাবধানতা, ব্যাড ওয়েদারের সময় পাবলিক পারতপক্ষে বাইরে বেরোবে না, ঠান্ডা দিন হলে গাছের তলায় যাবে না, ইত্যাদি ইত্যাদি।